মানুষের যাতায়াতের ক্ষেত্রে সেতু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেতুর কল্যাণে স্বল্প সময়ে আমরা পাড়ি দিতে পারি অনেক দূরের পথ। কিন্তু বড় বড় সেতুগুলোর দিকে দূর থেকে লক্ষ্য করলে দেখা যায় এসব সেতুগুলো একটু কিংবা অনেকটাই বাঁকানো। আমরা কি কখনো ভেবে দেখেছি এসব সেতু কেন বাঁকা করে তৈরি করা হয়? এসব সেতু বাঁকা করে তৈরি করা হয়েছে কেবলই সৌন্দর্য বর্ধনের জন্য, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য? পৃথিবীর সবচেয়ে বড় সেতুগুলোর একটি হলো চীনের হংকং ম্যাকাও সেতু। বলা হয়ে থাকে এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সেতু। এই সেতুটিকে বানানো হয়েছে বাঁকা আকৃতিতে। স্বভাবতই সেতু বাঁকা করে বানানোর ফলে এর দৈর্ঘ্য বেড়ে যায়। দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে বেড়ে যায় এর খরচও। পক্ষান্তরে সোজা আকৃতিতে তৈরি করা হলে দৈর্ঘ্য কমার সাথে সাথে এর খরচও কিছুটা কমে যায়। তাহলে এমন কী বা উদ্দেশ্য থাকতে পারে যার কারণে এসব বড় বড় সেতুগুলো বাঁকানো আকৃতিতে তৈরি করা হয়? কেউ কেউ ভাবতে পারে হয়তো সৌন্দর্য বর্ধনের জন্য এমনটি করা হয়ে থাকে। বাস্তবে বিষয়টি এমন নয়। এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু কারণ। ছোট বড় সব ধরনের সেতুকে তিন ধরনের ওজন বহন করতে হয়। প্রথমত বহন করতে হয় সেতুর নিজস্ব কাঠামোর ওজন। সেতু তৈরিতে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয় কংক্রিট, পাথর, ইস্পাত, লোহার মতো ভারী ভারী জিনিস, যার ফলে সেতুর কাঠামোর ভার হয়ে যায় অনেক বেশি। দ্বিতীয়ত যানবাহনের ওজন। সেতুর উপর দিয়ে যে সমস্ত যানবাহন চলাচল করে এগুলোর ওজন হয়ে থাকে অনেক বেশি। বড় বড় মালবাহী গাড়িগুলো তো 100 টন পর্যন্ত ভারী হয়ে থাকে। তৃতীয়ত প্রাকৃতিক দুর্যোগের চাপ। নদীতে যখন জলস্রোত বেড়ে যায় তখন পানিতে এক ধরনের চাপ সৃষ্টি হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময়ও এসব সেতুগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাই সেতুগুলো তৈরি করার সময় যদি যথাযথ ডিজাইন অবলম্বন করা না হয় তাহলে জলস্রোত, জলোচ্ছ্বাস কিংবা ভূমিকম্পের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এসব সেতু এক ধরনের আশঙ্কার মধ্যে থাকে। তাই সেতু তৈরি করার সময় ইঞ্জিনিয়াররা এসব চাপের কথা মাথায় রেখে ডিজাইন তৈরি করেন। কেননা এসব বড় বড় সেতুগুলো বাঁকা আকৃতিতে তৈরি করার ফলে যানবাহন কিংবা প্রাকৃতিক দুর্যোগ জনিত যে সমস্ত চাপের সৃষ্টি হয় তা পুরো সেতুতে ছড়িয়ে পড়ে। সেতুতে নির্দিষ্ট কোনো অংশে পুরো চাপ পড়ে না, যার দরুন সেতুটি থাকে অনেকটা নিরাপদ ও আশঙ্কামুক্ত। পক্ষান্তরে যদি এসব সেতু সোজা আকৃতিতে তৈরি করা হতো তাহলে যখন এই সেতুর নির্দিষ্ট কোনো অংশ যানবাহনের কিংবা দুর্যোগজনিত কোনো চাপের সৃষ্টি হতো তখন ওই নির্দিষ্ট অংশকে সে চাপ বহন করতে হতো, যা ছিল অনেকটাই আশঙ্কার। যার একটি বাস্তব উদাহরণ হলো আমেরিকার টাকোমা ন্যারোস সেতু, যা বাতাসের প্রচণ্ড চাপের কারণে একদিকে ঝুঁকে পড়ে এবং নির্মাণের কিছুদিন পর বাতাসের চাপের কারণে সেতুটি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে গবেষকরা এর কারণ খুঁজে বের করে এবং সেখানে বলা হয় সেতুটি সোজা আকৃতিতে নির্মাণ করার কারণে বাতাসের প্রচণ্ড চাপ মোকাবেলা করতে পারেনি। তবে বড় বড় সেতু বাঁকা আকৃতিতে তৈরি করার পেছনে উল্লেখিত কারণ ছাড়াও কিছু গৌণ কারণ থাকতে পারে, যেমন ভৌগোলিক কারণ। অনেক সময় সোজা সেতু নির্মাণের ক্ষেত্রে পাহাড় কিংবা পাকানো নদী প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এপার থেকে ওপারে